আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। জরিমানা দিয়ে দেশে ফিরতে মালয়েশিয়া প্রবাসীদের দীর্ঘ সারি। জোহর বারুতে যৌন পেশা ও জুয়া বিরোধী অভিযানে 117 অভিবাসী গ্রেপ্তার। দিল্লি থেকে ভিসা সেন্টার ঢাকা স্থানান্তরের অনুরোধ প্রধান উপদেষ্টার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের উদ্যোগে চালু হওয়া প্রত্যাবাসন কর্মসূচি রিক্যালিব্রেশন রিটার্নে অবৈধ প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। চলতি বছরের 1 মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচি 31 ডিসেম্বর শেষ হতে চলেছে। কর্মসূচির আওতায় প্রবাসীরা স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ পাচ্ছেন, যা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া থেকে মুক্তি দিচ্ছে। কুয়ালালামপুরের ইমিগ্রেশন অফিসে অভিবাসীদের দীর্ঘ লাইন দেখা গেছে, বিশেষত ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ থেকে আসা কর্মীদের। ভোর 7টা থেকে অনেকেই ভিড় জমাচ্ছেন যাতে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। 26 বছর বয়সী নেপালের নাগরিক যোগেন্দ্র বলেন, আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। 500 রিঙ্গিত জরিমানা দিয়ে সহজেই দেশে ফেরার সুযোগ পেয়ে আমি খুশি। অবৈধভাবে থাকার জন্য শাস্তি পাওয়ার ঝুঁকির চেয়ে এই প্রক্রিয়া অনেক সাশ্রয়ী এবং নিরাপদ। ইমিগ্রেশন তেলেঙ্গানার এক কর্মকর্তা জানিয়েছেন, এই কর্মসূচি দ্রুততার সঙ্গে প্রক্রিয়া সম্পন্ন করছে, যেখানে 15 থেকে 30 মিনিটের মধ্যেই প্রবাসীরা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারছেন। কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত 27,349 জন অভিবাসী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে 19,561 জন পুরুষ এবং 6,402 জন নারী এবং 1,386 জন শিশু রয়েছে। সবচেয়ে বেশি অংশগ্রহণকারী ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার এবং নেপালের নাগরিক। প্রায় 13.12 মিলিয়ন রিঙ্গিত জরিমানা এই কর্মসূচির মাধ্যমে সংগ্রহ হয়েছে। প্রবাসীদের জন্য সরকার 3টি নির্দিষ্ট শর্তে জরিমানা আরোপ করেছে। প্রথমত, অবৈধভাবে প্রবেশ কিংবা অবস্থানের জন্য 500 রিঙ্গিত জরিমানা, ওভারস্টে থাকার জন্য 500 রিঙ্গিত, ভিসা শর্ত লঙ্ঘনের জন্য 300 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন অবৈধ প্রবাসীরা। তবে তাদের অবশ্যই বৈধ ভ্রমণ নথি এবং দেশে ফেরার টিকিট জমা দিতে হবে। যাদের নথি নেই তাদের নিজ নিজ দূতাবাস থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান বলেন, আমরা প্রতিদিন 350 বেশি আবেদন প্রক্রিয়া করছি। যারা কুয়ালালামপুরে সুযোগ পাচ্ছেন না তাদের নিকটস্থ ইমিগ্রেশন অফিসে যাওয়ার জন্য উৎসাহিত করছে। মালয়েশিয়ার জোহর রাজ্যের জোহর বারু এবং ইস্কান্দারপুতির এলাকায় পরিচালিত যৌন পেশা গেস্ট রিলেশন অফিসার কার্যক্রম এবং অপরাধী চক্রবিরোধী বিশেষ অভিযান 189 জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে 177 জন বিদেশি নাগরিক। জোহরের পুলিশ প্রধান দাতুক এম কুমার জানান, শুক্রবার থেকে রোববার পর্যন্ত পরিচালিত 6টি অভিযানে 14 জন সিনিয়র এবং 54 জন জুনিয়র কর্মকর্তার একটি দল অংশ নেয়। অভিযানে 11 জন স্থানীয় পুরুষ, 1 জন নারী, 16 জন বিদেশি পুরুষ এবং 161 জন বিদেশি নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বয়স 18 থেকে 63 বছরের মধ্যে। কুমার আরও জানান, প্রাথমিক মাদক পরীক্ষায় 16 জন স্থানীয় পুরুষ এবং 12 জন বিদেশি নারীর দেহে মাদকের উপস্থিতি শনাক্ত হয়েছে। পুলিশ অভিযানে মোবাইল ফোন, পেমেন্ট রসিদ, মাইক্রোফোন, স্পিকার, মিক্সার, টেলিভিশন, MP3 প্লেয়ার, ডিভিডি অ্যাম্প্লিফায়ার সহ 2,510 রিঙ্গিত নগদ অর্থ সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। একটি পৃথক অভিযানে একটি বিনোদন কেন্দ্রে জুয়া খেলার অভিযোগে 6 জন স্থানীয় পুরুষ, 1 জন স্থানীয় নারী, 1 জন বিদেশি পুরুষ এবং 6 জন বিদেশি নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে 83,100 রিঙ্গিত নগদ অর্থ এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে। ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না, ফলে তাদের শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না, ফলে তাদের এ বিষয়ে একটা উদ্বেগ আছে। বিষয়টি উঠেছে আজ অনুষ্ঠিত ইউরোপিয়ান ইউনিয়নের 21 দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে।
ডক্টর ইউনূস রাষ্ট্রদূতদের বলেছেন তাদের ভিসা সেন্টার দিল্লির পরিবর্তে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর করা গেলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে। সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব নির্ধারিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের 21 রাষ্ট্রদূতের দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী এই বৈঠকে 15 জন রাষ্ট্রদূত তাদের মতামত তুলে ধরেন। বৈঠকে উপস্থিত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ইতোমধ্যে বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে। তিনি অন্য দেশগুলোকেও একই প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে তাদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন। কিছু পরামর্শ ও সুপারিশ তুলে ধরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।